হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আর দেখো মাম্মামকে এদিকে তো আমি রান্না করছিলাম, আর একটা ডিম সেদ্ধ দিয়ে গেছি যে তাড়াতাড়ি করে তুই খেয়ে নে। আমি ওর গেছিলাম জলের বোতল আনতে, তো এদিকে মাম্মাম জলের বোতলটা দিয়ে দিলাম, আর এদিকে ডিম সেদ্ধ খাচ্ছে। আর এদিকে দেখো কাঁঠালের এই আঁটিগুলো ভাজবো, আর ফুলকপি আলু দিয়ে করবো ডিমের ঝোল। আর হচ্ছে কি করব, আর এই যে চাউমিন করে রেখে দিয়েছি, চাউমিনটা সকালের এখন খাবারে হবে। আর ডাল করব, আর কিছু একটা ওই যে ভাজবো। আর এদিকে শসা কুচিয়ে রেখেছি, এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এদিকে আমার হচ্ছে যে চাউমিন এখন হয়ে গেল। চাউমিন বলতে শুধু ডিম দিয়ে পেঁয়াজ আর লঙ্কা টমেটো দিয়ে, আর হচ্ছে একটা ম্যাগি মশলা দিয়ে চাউমিন। তো এই আমার চাউমিন রেডি। আর এদিকে দেখো ডিমের ঝোলটাও ফুটছে। এই হচ্ছে ডিমের ঝোল, আর হচ্ছে আর হবে আলু ভাজা আর ডাল। ব্যাস এই হচ্ছে আজকে রান্নাবান্না। এদিকে এখন রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে এগুলো পুরো পরিষ্কার করে, দুটো বাসন ছিল মেজে, যে জলের বোতলগুলো এখন জলের বোতলের জায়গায় রেখে দেবো। আর মাম্মাম গেছে বৃষ্টিতে বাড়ি, স্নান টান কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট মাম্মামে, তো এখনও চলে গেছে বৃষ্টিতে বাড়ি। আর এবার আমি যাবো স্নান করতে। তো স্নান করে এসে দেখি আর কী কী করি। তার মধ্যে এখানে বোতলের জায়গাটা একটু গুছিয়ে নিই, জল ভরা হয়নি কারণ আজকে ড্রাম তুলতে করে ভুলে গেছে। আর এই যে আমার জন্য এই বাদামগুলো ভেজানো ছিল, এই বাদাম খেতে আমি সকালে ভুলে গেছি, এখন ছাড়িয়ে খেয়ে নেব। মানে ভুলে গেছি বলতে আরও যেগুলো ছিল সেগুলো খেয়ে নিয়েছি, এই তিনটে ছুঁতে হবে বলে খাওয়া। কোন কাকু? যা দাঁড়া দাঁড়া দাঁড়া, সর সর সর, আমি ঠিক করে দিচ্ছি, সর। এই পাইপটা দে। এটা কে দিয়েছে আগে বল? কোন কাকু দিয়েছে? কোন কাকু দিয়েছে? হ্যাঁ দেখি বল। হ্যাঁ একটা ঘন্টা বাজার কাকু দিয়েছে, এটা খা। কে কিনে দিল এটা? বৃষ্টি দিদি কিনে দিল? তুই আবার এইটুকু আমার জন্য নিয়ে আসলে? পুরোটা খেতে পারিস নি বলে? সত্যি কথা? সবার থেকে নিয়ে নিয়ে খাস, আর অর্ধেকটা খাস, আর অর্ধেকটা আমার জন্য নিয়ে আসিস। ভালো। এখন চলে আসলাম একদম সোজা বিকেলবেলায়। বিকেলবেলা মানে এখন 6টা বাজে। এদিকে আমার হচ্ছে আটা মাখা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে যে ছোলাগুলো ভাজবো বলে একটু সেদ্ধ করে নিয়েছি। ওদিকে আলু সেদ্ধ করে সব কিছু মশলা দিয়ে মাখা হয়ে গেছে, করবো আজকে আলুর পরোটা। আর মামামের জন্য যে জুস দুটো আনা হয়েছিল, জুস দুটো এখন ফ্রিজে তুলে দেবো। ও যেহেতু কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কস তো সবসময় দেওয়া যায় না, ফ্রুটিটাও অত ভালো না, তো যে রিয়েল জুসগুলো নিয়ে এসছো বাবা, একটা হচ্ছে ম্যাঙ্গোর আর একটা হচ্ছে মিক্স ফ্রুট। তো মিক্স ফ্রুটটা একদম খেতে চাইছে না, ওই ম্যাঙ্গোটা আর ওই ফ্রুটটাই হচ্ছে মিশিয়ে খাওয়াচ্ছি। আর এই যে ওয়ারিশও ভালো খেতে চায় না, কিন্তু ওকে জোর জবরদস্তি করে খাওয়ানো হয়। আর এদিকে এখন আমার এই যে তাল শাঁস দুটো চুলে নিয়েছি, এদিকে আমার পরোটা করা হয়ে গেছে, দিয়ে এদিকে আমি গা হাত পা ধুয়ে চলে এসেছি। এখন বসে বসে আমি তাল শাঁস খাবো। আর মাম্মাম ওই দেখো আমার কাছেই ছিল, এখন সেটা রেখে চলে। কি আনতে বলেছি বলো তো? সাবুন না, কড়াই মাজার। হ্যাঁ ছোটো মার সাথে যাও, দোকানে যেই বলেছি যা, দোকানে দৌড় মেরেছে। আর এদিকে হচ্ছে এখন বাজার আসেনি, এদিকে পটল ভাজছি, এদিকে হচ্ছে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি ভাজবো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি ডাল, আলু, পেঁপে সেদ্ধ করতে। আলু সেদ্ধটা পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো, আর ডালটা করবো। আর মামামের জন্য পেঁপে সেদ্ধ দিয়েছি, এবার মামামের একটা ডিম সেদ্ধ করবো। আজ এখনও ভাত বসায়নি, আজকে হচ্ছে এখনও জল দিতেই আসেনি, তো একদমই জল ছিল না আজকে। আর দেখবে সব বোতলগুলো সব ফাঁকা, একটা বোতলেও জল নেই। এই যে সব লাইন দিয়ে এখানে বোতল গুছিয়ে রেখেছি, একটা বোতলেও জল নেই। নিচে 5টা ঢপই ফাঁকা। কালকে জল দিতে তো আসেনি, তার জন্য একদম যাতা অবস্থা। জল দিতে আসবে এক্ষুনি, অনেকবার ফোন করা হয়েছে, দিয়ে তারপরে ভাতটা বসাবো। আর এগুলো আমি ততক্ষণে এইটুকু করতে থাকি, ভাতও বসাবো, ওদিকে বাজারও চলে আসবে, রান্নাবান্নাও আরম্ভ করে দেবো। ভাজা তো হয়ে গেছে, এখন এই যে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, আর প্রেশারেও সিটি একটা পড়ে গেছে, এখন দুটো পড়ুক। আর চলো তোমাদের একটা জিনিস দেখা, দেখো মাম্মাম এগুলো থুই এখানেই চলে গেছে, ও খেলতে খেলতে চলে গেছে। দেখো আমাদের একটা নতুন ফ্যান লাগিয়েছে, এই ফ্যানগুলো। তো মাম্মামের বাবা বলছে সব ফ্যানগুলোই পাল্টে দেবো, দিয়ে সব এইসব ফ্যান লাগিয়ে দেবো, হাওয়াও ভালো হয়, আবার নাকি কারেন্টও কম পড়ে না কি বলছিল বেশ। যাই হোক, দেখো এই ফ্যানটা লাগিয়েছে, এই ফ্যানটাও পাল্টে দেবে, ওপরের ঘরেও ফ্যানও পাল্টে দেবে। আমাদের এই ঘরে দেখো দুটো ফ্যান, এখানে একটা, 3টে চলছে, এদিকে একটা, 4টে, ওপরে একটা, উপরে বারান্দায় একটা। আমাদের বাড়িতে কিছু থাকুক আর না থাকুক,
কতগুলো ফ্যান আছে। এদিকে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, গ্যাস তো বন্ধ করে দিয়েছিলাম, আবার জোর দিলাম কারণ হয়নি। আর ওদিকে মাম্মামের ডিম সেদ্ধটা রেখেছি। আর এই হচ্ছে আমার ডাল সেদ্ধ করা হয়ে গেছে, এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ঘুটে নিয়েছি। আর এদিকে আছে যে আলু সেদ্ধ, পেঁয়াজ মাখা, আর মাম্মামের এখানে আছে পেঁপে সেদ্ধ। ওই একটু যে খাবে খাবে দিয়ে দিয়েছিলাম পুরোটাই। আর এইসব, আর মাম্মাম গেছে এখন নিচে খেলতে, এখনও পর্যন্ত আসেনি। ছোটো মার সাথে খেলতে খেলতে চলে গেছে আবার দোকানে, কি বায়না করেছে ছোটো মা আবার নিয়ে গেছে কিনতে। তো মাম্মাম আসুক, তারপরে ডিম সেদ্ধটা দিয়ে দেবো, খেয়ে নেবে। বিরিয়ানি কি দিয়ে? কি দিয়ে? এগুলো পাথর না, এগুলো হচ্ছে কাঁঠালের আটি। হ্যাঁ, বুঝেছো? বলো। হুম হুম, হ্যাঁ দাও। আর এদিকে এই যে জল এসছে, মাম্মাম তো এটা দিচ্ছে না, এটা শুধু এই ছোটো বোতল কটা ভরা হলো, আর এদিকে দুটো বোতল হলো, এখনও হয়নি, জল শেষ। এই যে এক ঢপ জল শেষ হয়ে গেছে ওখানে, আর এক ঢপ মাম্মামের বাবা এসে তুলে দেবে, তারপরে হচ্ছে ওই বোতল কটা ভরবো, দিয়ে ফ্রিজে ঢোকাবো 2-3টে বোতল। আর মাম্মাম এদিকে খেলছে, এবার মাম্মামকে ডিমটা দিয়ে দিই। মাম্মামের এখন এখানে বিরিয়ানি রান্না করা কমপ্লিট। এখন ওকে বললাম যে ডিমটা খেয়ে নে, তোকে যে ডিমগুলো ছুলে এরকম পিস পিস করে দিয়েছি, ও ট্যাপ দেখবে আর ডিমটা একা একাই খেতে পারে, একা একাই খেয়ে নেবে। ও ডিমটা, চিংড়ি মাছটা যেহেতু একটু বেশি ভালোবাসে, তো এই দুটো ওকে খাইয়ে দিতে হয় না, এই দুটো এমনিই খেয়ে নেয়। আর এই যে এখানে জলের বোতল দিয়ে দিয়েছি, আর ছোটো মা থেকে ওই ছোট্ট ব্যাগটা নিয়ে এসে। ভালো করে পড়। একটা বিয়ে বাড়ি যাবা? কাপড় পরছো? যাও ছোটো মাকে দেখে আসো কাপড় পরা, যাও দেখে আসো। বলো। বিয়ে বাড়ি? বিয়ে বাড়ি যাচ্ছ? ছোটো মাকে দেখে আসো, সাজটা ভালো হয়েছে নাকি, যাও দেখিয়ে। তো আজকে সকালে মাম্মাম হচ্ছে ওর বাবাকে বলেছিল যে তরমুজ খাবে, তরমুজ আনার জন্য, তাই ওর বাবা এনে দিয়েছে। আর ও কি খুশিই না হয়েছে দেখো, কোলে নিয়ে নাচানাচি করছে, ওকে এক্ষুনি কেটে দিতে হবে। যে দৌড়াচ্ছে ওখানে, কারণ ওকে আমি বললাম দাঁড়া কেটে দিচ্ছি, হবে না, ওর এক্ষুনি চাই, মানে এক্ষুনি চাই। তো দেখো আবার চলে এসছে। আর দেখো গেঞ্জিগুলো সব ফুটো করে ফেলেছে, কি করে জানো, ওই গোল লকেটটা দিয়ে টেনে টেনে। তো সারাদিনটা তো বেশ ভালোই ছিল, ঠিকঠাকই চলছিল। হঠাৎ করে সন্ধেবেলায় একটা খারাপ খবর চলে আসলো। খারাপ খবর বলতে আমার দাদু চলে গেল আমাদেরকে ছেড়ে, মানে আমার দাদু বলতে যে দাদু এই বাড়িতে থাকতো আর কি, তো সে ছেড়ে চলে গেল আমাদের সবাইকেই। তো এখন ভোরবেলায় আমরা যাব আর কি, ওই যে ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি। মাম্মামের তো কটা জামা কাপড় নিতে হবে, ওইদিকে মাম্মামকে ঘুম পাড়ালাম। আর ওর বাবা তো নেই, ওর বাবা গেছিলো দীঘা, তো ওখান থেকে ওরা রাতেই চলে আসছে, মানে ওখান থেকে চলে আসছে ওরা, কালকে আসার কথা ছিল, কালকে রাত্রেবেলায়। তো খবরটা পেয়ে ওরা ওখান থেকে টিকিট ফিকিট সেরকম পায়নি, ওই মানে দাঁড়িয়ে টাড়িয়ে কষ্ট করেই আসতে হচ্ছে। তো ওখান থেকে চলে আসছে, এদিকে আমরাও রেডি হয়েছি। তো দাদুর কাছে গেছিলাম, দাদুকে গঙ্গায় দিয়ে চলেও আসলাম আবার। তো দাদুকে সব মিটিয়ে, দাদুর সব কিছু দিয়ে, দাদুরা সেইভাবে কিছু করা হয়নি, মানে দেখানো হয়নি তোমাদের শেষবারের মতনও, আর সেই ইচ্ছাটা ছিল না। তো এখনই আসলাম, এসে যে মাম্মামকে দুটো ভাত খাওয়াতে বসেছি, কারণ আজকে সারাটা দিনও ওর কাছে ছিল আর খাইও নি। আর বাড়িতে এসে বেশি একটু কষ্ট হচ্ছে, কারণ বাড়িটাকে ফাঁকা ফাঁকা দেখে, যেহেতু দেখেছি এতদিন ধরে, তো শুধু দাদুর সেই জিনিসগুলোই মনে পড়ছে। মানে শরীরে আজকে আর জোর পাচ্ছি না কোনো, একেতে তো এরম চলে গেল, তারপরে সারাটা দিন ওখানে চোখের সামনে ছিল সে, আর এখন সে কোথাও নেই। এইভাবেই